ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই যে প্ল্যানটি আছে সেটা ড্র করা যায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অটোক্যাড ওপেন করার পর বেশ কিছু সেটিংস আমাদের করে নিতে হবে প্ল্যান ড্র করার আগে, যেটা হলো যে এই যে মডেল স্পেসটা দেখতে পাচ্ছ, এর উপরে এই যে ডাইনামিক ইনপুট এবং অর্থ মোড এই দুটোকে অন করে রাখতে হবে। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন করে রাখতে হবে এবং তার পাশে যে অ্যারো চিহ্নটা আছে, এই যে অ্যারো চিহ্নটা, এটাতে গিয়ে প্রত্যেকটাই টিক করে দিতে হবে। তারপরে যেটা করতে হবে, ইউএন ফর ইউনিট সেট করতে হবে। এখান থেকে আমরা যদি ডেসিমেলে রাখি তাহলে মানে আমাদের মিটারে ড্রয়িং করি তাহলে ডেসিমেলে রাখবো, যদি ফিট বা ইঞ্চিতে করি তাহলে ইঞ্জিনিয়ারিং রাখবো। প্রিসিশন মানে পয়েন্টের পরে আমরা যে কটা ভ্যালু দেখতে চাই সেটা দিয়ে দিতে হবে এখানে। এখান থেকে ইঞ্চ সিলেক্ট করে নেব, দেন ওকে প্রেস করব। সবার প্রথমে 25-এর একটা লাইন ড্র করতে হবে। তো এখানে লাইন ড্র করার জন্য আমি পলি লাইন সাহায্য নেব। PL ফর পলিলাইন, দেন এন্টার। এখানে ক্লিক করব অ্যান্ড দেন 25 ফিট, এন্টার। ফিটটা হচ্ছে শিফটের উপরে যেটা দেখতে পাচ্ছ অ্যাপোস্ট্রফি এস টাইপ, ওটা হচ্ছে ফিট, অ্যান্ড ডবল অ্যাপোস্ট্রফি ওটা ইঞ্চিস। তো দেন এন্টার। নিচের দিকে 40 ফিট দিয়ে দেবো, দেন এন্টার। আবার এদিকে 25 ফিট, দেন উপরে ক্লিক করে দেবো 40 ফিট। সরি, লাইনটা হয়নি, আমি আরেকবার লাইন ড্র করে দিচ্ছি 40 ফিট। তো এরপর যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এন্টার অফসেট নিতে হবে, কারণ এই যে লাইনটা আমাদের ওয়ালের যে থিকনেস সেটা দিতে হবে। তো ওয়াল থিকনেস 5 ইঞ্চি দিয়ে দিতে হবে, 5 ইঞ্চ, দেন এন্টার। এটা অফসেট হলো, এদিকে একটা অফসেট নিয়ে নিতে হবে। ওকে, 5 ইঞ্চ দিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে সেটা হলো এখানে দেখো 12 ফিটের একটা ডিস্টেন্সে অফসেট নিতে হবে লাইন। তো আমরা অফসেটের মাধ্যমে এইগুলো নেব। এন্টার 12 ফিট, এন্টার নিয়ে নিলাম। দেখো এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল মতো হয়ে গেছে। তার কারণ কি? কারণ আমরা পলিলাইনের মাধ্যমে নিয়েছিলাম ড্রয়িংটা। তো পলিলাইনের মাধ্যমে নিলে কিন্তু পুরো লাইনটার অফসেট হবে। তো সেক্ষেত্রে কি করব, লাইনটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন এক্স, এন্টার। এক্স ফর এক্সপ্লোর, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো এন্টার, দেন আবার 12 ফিট, এন্টার। যেহেতু এই যে জায়গাটা আছে এখানে 12 ফিট আছে, ওকে, তো এখানে 12 ফিট অফসেট নিয়ে নিলাম। তারপর কি করতে হবে, এন্টার 5 ইঞ্চ, এন্টার। যেহেতু 5 ইঞ্চের ওয়াল আছে, তারপর 8 ফিট 5 ইঞ্চ এর একটা অফসেট নিতে হবে। এন্টার 8 ফিট 5 ইঞ্চ, একসঙ্গে লেখা যায়, তো আমি এখানে দিয়ে দিলাম। তারপর আবার একটা ওয়াল হবে, এন্টার ফর 5 ইঞ্চ, এন্টার। ওকে, দেখো আমাদের যে কমেন্টটা আমরা একবার অ্যাক্টিভ করছি, স্পেস টাইপ করলে কিন্তু আমাদের সেই কমেন্টটা রিপিট হয়ে যায়। তো আমি এখানে এন্টার আর করছি না, স্পেস দিচ্ছি এবং ভ্যালু বসিয়ে দেবো কত, এখানে দেখো 11 ফিট। তো 11 ফিট, এন্টার। এখানে 11 ফিটের একটা লাইন ড্র হয়ে গেল। অ্যান্ড দেন কি করতে হবে, এন্টার বা কমেন্ট রিপিট করার জন্য আবার স্পেস, অ্যান্ড দেন 5 ইঞ্চ, এন্টার। 5 ইঞ্চের আবার একটা লাইন ড্র করেছি। তো এরপর যেটা করতে হবে সেটা হলো এখান থেকে যে ডান দিকে যে রুমটা আছে সেটার ডিস্টেন্স হচ্ছে 11 ফিট অ্যান্ড 11 ইঞ্চ। তো একই সিস্টেম, এন্টার 11 ফিট 11 ইঞ্চ একসঙ্গে বসিয়ে দিয়ে এন্টার প্রেস করতে হবে, অ্যান্ড দেন এখান থেকে এটা ক্লিক করতে হবে। আবার একই কমেন্ট 5 ইঞ্চ এখানে বসিয়ে দেবো, দেন এন্টার। দেখো আমাদের এই যে লাইনটা ডিস্টেন্সে দুটো রুমের জন্য কিন্তু এই যে 11 ফিট
অ্যান্ড 11 ইঞ্চ দূরে কিন্তু লাইনটা ড্র করতে হয়েছে। নিচে কিন্তু সেম ডিস্টেন্সে নেই, তো সেক্ষেত্রে আমরা কি করব, টি আর ডাবল এন্টার ফর ট্রিম, এটাকে ট্রিম করে দেবো। একটা ট্রিম করার পর বাকিটা সিলেক্ট করে ডিলিট করে দেবো। ঠিক আছে, এখানে দেখো কিচেন আছে একটা, তো কিচেনের ডিস্টেন্স কত, 7 ফিট। তো ও এন্টার 7 ফিট, এন্টার। এখানে 7 ফিট দূরে একটা দিলাম, এবং দেখো এখানেও 7 ফিট দূরে কিন্তু লাইন আছে, তো একসঙ্গে দিয়ে দিচ্ছি, এদিকেও 7 ফিট অফসেট। এরপর কি করতে হবে, ও এন্টার ফর 5 ইঞ্চ, এন্টার। এদিকে 5 ইঞ্চের ওয়াল, এর এদিকে 5 ইঞ্চির ওয়াল। শুধুমাত্র এই পোর্শনটাই হবে, বাকিটা ট্রিম করে দেবো। টি আর ডাবল এন্টার ফর ট্রিম, এটা মুছে যাবে, এটা মুছে দেবো, এর নিচেটা মুছে দেবো। যদি এক্সট্রা কিছু পোর্শন থেকে থাকে সেটাকে সিলেক্ট করব, দেন ডিলিট। দেখো এদিক দিয়ে সিলেক্ট করলে কিন্তু পুরোটা সিলেক্ট হবে না, তাহলে কিন্তু এই পুরোটা সিলেক্ট করতে হবে, কিন্তু এদিক দিয়ে শুধুমাত্র লাইনের উপর দিয়ে নিয়ে গেলে সেটা সিলেক্ট হয়ে যাবে। তো ডিলিট করে দিলাম। এরপর দেখো এটা কিন্তু 10 ফিট 1 ইঞ্চের একটা ডিস্টেন্স আছে, তো ও এন্টার 10 ফিট অ্যান্ড 1 ইঞ্চ, এন্টার। এটা এখানে একটা অফসেট হবে, তারপর কত, 5 ইঞ্চ, 5 ইঞ্চ, এন্টার। এই পোর্শনটা রেখে বাকিটা ট্রিম করে দেব, এইভাবে ট্রিম অ্যান্ড দেন নিচেও ট্রিম, শুধুমাত্র এটা থাকবে। বাকি দেখো এটার কিন্তু আমাদের কোনো দরকার নেই, এটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, তো সেটা কিন্তু আমরা পরেও করতে পারি। এখন আমরা জাস্ট যে রুমগুলো আছে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। দেখো উপরে এটা কিন্তু কপি হয়ে গেছে, এটাকে ডিলিট করে দিতে হবে। এটা 10 ফিট 1 ইঞ্চ করার পর 5 ইঞ্চ বাড়ালে অটোমেটিক্যালি 13 ফিট 8 ইঞ্চ কিছু চলে আসবে, তো সেই জন্য আর এটা নতুন করে কিছু করার দরকার নেই, জাস্ট এইভাবে রেখে দিলাম। এরপর কিন্তু কলামগুলোকে প্রেস করতে হবে। কলামগুলো দেওয়ার জন্য কি করব, একটা রেক্ট্যাঙ্গেল প্রথমে নিয়ে নেব। দেখো কলামগুলো কিন্তু এইভাবে আছে, তো তোমাদের কলামের যে সাইজ অ্যাকর্ডিং টু স্প্যান, তো সেই অনুযায়ী তোমরা কলামটা কত দেবে সেটা তোমরা ডিসাইড করবে। দেখো এখানে কিন্তু আমার কলাম যেটা দেওয়া আছে আমি এখান থেকে দেখে নিচ্ছি, 1 ফিট বাই, এখানে দেখি, তো 8 ইঞ্চ বাই 12 ইঞ্চ। ঠিক আছে, আমি রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব একটা, আর ইসি রেক্ট্যাঙ্গেল। তো এখান থেকে কত, সবার প্রথমে দেব 8 ইঞ্চ, ট্যাব প্রেস করব, ওয়াই অ্যাক্সিস দেওয়ার জন্য 12 ফিট, সরি ইঞ্চ, এন্টার। দেখো এখানে কিন্তু একটা কলাম তৈরি হয়ে গেছে। এরপর এটাকেই রোটেট করব, আরও সরি কপি করব প্রথমে, সিও ফর কপি, দেন পাশে এন্টার, অ্যান্ড দেন এটাকে রোটেট করব, আর ফর রোটেট, ক্লিক। এটাকে সিলেক্ট করব, দেন সিও ফর কপি, এন্টার প্রেস করব, এই পয়েন্টে ক্লিক করব, অ্যান্ড দেন এই পয়েন্টে বসিয়ে দেব। ঠিক আছে, একইভাবে এই জায়গাতে একটা কলাম আছে, তো সেই কপিটাই রাখবো, সিও ফর কপি, এখানে এন্টার, অ্যান্ড দেন এখানে এন্টার। দেখো এই জায়গাটায় আমরা কিন্তু নিতে পারবো না, তার কারণ হচ্ছে যে আমাদের কপি করেছিলাম এই পয়েন্টে, তো আবার সিও ফর কপি, অ্যান্ড দেন এই পয়েন্টে ক্লিক করব এবং এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা কলাম বসাতে হবে। তো কলামটা আশা করি তোমরা কিভাবে বসাতে হবে সেটা সকলেই জানো, সেটার আমি দেখাচ্ছি না। তো দেখো এই পর্যন্ত কিন্তু আমি ওই যে এই কলামটা কিন্তু দিয়ে দিয়েছি, কিন্তু যে রোটেট কলামটা সেটা কিন্তু এবারে দিতে হবে, কারণ এখানে দেখো রোটেট কলাম আছে,
কলামের ডিরেকশানটা কিন্তু চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে এই কলামটা আমাদের দিতে হবে। তো এটার জন্য আমি এটা রোটেট করেছিলাম, এখানে এই কলামটাও দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রত্যেকটা কলাম দিয়ে দিয়েছি, তবে কলামের ভিতরে দেখো আমার লাইনটা ঢুকে আছে। এটার জন্য আমাকে কী করতে হবে? ট্রিম করতে হবে। ট্রিম করার জন্য কি টিআর ডাবল এন্টার প্রেস করব, অ্যান্ড দেন ভিতরের এটাকে ট্রিম করে দেব। যেটা থাকবে সেটাকে সিলেক্ট করার পর ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, এইভাবে আমি প্রত্যেকটা লাইন ট্রিম করে দিচ্ছি। তো দেখো এখানে ট্রিম করে দিয়েছি আমি। ট্রিম করার পর আমাদের যে ডোর আছে সেই ডোরটা দিতে হবে। ওকে, তো ডোর দেওয়ার জন্য আমরা, তো দেখো এই যে দুটো রুম আছে, এই রুমের পাশে কিন্তু ডোর আছে। ডোর সাধারণত 3 ফিটের হয়। তো আমি আর এটাকে মেজারমেন্ট করছি না, আমি 3 ফিটের এখানে অফসেট নিয়ে ডোর করে দিচ্ছি। ও এন্টার ফর 3 ফিট এন্টার। তো 3 ফিট, এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল কলাম টু কলামের পর থেকে কিন্তু 3 ফিট। তো যেহেতু আমি কলাম থেকে নেব, আমি এল ফর লাইন নিতে পারি এখান থেকে মিডল বরাবর, দেন 3 ফিট এন্টার। দেন এখান থেকে একটা লাইন ড্র করে দিলাম, এটাকে টিআর ডাবল এন্টার করে ট্রিম করে দেব। ঠিক আছে, এটাকে ডিলিট করে দিলাম। বা এটা করতে পারি, এই যে কলামটা আছে এটাকে এক্সপ্লোড করতে হবে। সিলেক্ট করার পর এক্স ফর এক্সপ্লোড, অ্যান্ড দেন ও এন্টার, অ্যান্ড 3 ফিট এন্টার। এই লাইনটা অফসেট নিয়ে নেব 3 ফিট। দেন যে এক্সট্রা পোর্শনটা আছে সেটাকে ট্রিম করে দিতে হবে। এইভাবেও আমরা কিন্তু ডোরটা নিতে পারি। ডোর নেওয়ার পর লাইনের ভিতর যে লাইনটা আছে সেটা কিন্তু আমরা ডিলিট করে দেবো এইভাবে, অ্যান্ড দেন এইভাবে। এখানে একটা ডোর আছে, তো এখানে যে ডোরটা আছে মানে ওপেন স্পেস, সেটা কিন্তু কোনো ডোর নেই। এখানে ওপেন দেখানো আছে, কোনো মেজারমেন্টও দেওয়া নেই। সেক্ষেত্রে কি করব, আমরা আন্দাজে একটা নিয়ে নেব, বা মিডল লাইন, মিডল বরাবর যে মিডল পোর্শনটা আছে এই পোর্শনটাকে জয়েন্ট করানোর পর নিচে ট্রিম করে দিলাম। ওকে, দেখো এখানে যে টয়লেট আছে একটা, সেটা কিন্তু আমাদের করা হয়নি, কারণ আমরা শুধুমাত্র 8 ফিট 5 ইঞ্চ করেছিলাম। এটা কিন্তু 5 ফিটের একটা টয়লেট আছে। তো 5 ফিটের টয়লেটের জন্য অফসেট নেব এন্টার, দেন 5 ফিট এন্টার। তো এরকম হবে, দেন ও এন্টার 5 ইঞ্চ এন্টার ফর ওয়াল। দেখো এক্সট্রা পোর্শনটাকে আমরা টিআর ডাবল এন্টার করে ট্রিম করে দেব। তো এক্সট্রা পোর্শন আমি ট্রিম করে দিলাম টিআর ডাবল এন্টার করে, এটাকে ট্রিম করে দিলাম। দেখো এরপর যেটা আছে সেটা হলো এর যে মিডল পোর্শন, সেই পোর্শনে দেখো একটা ডোর আছে। তো এল এন্টার, এখানে একটা লাইন ড্র করলাম, দেন ও এন্টার। দেখো আমাদের কিন্তু 3 ফিট ডোর দিচ্ছি যেহেতু, সেহেতু এর ওদিকে 1.5 ফিট, এদিকে 1.5 ফিট, তো 1.5 ফিট এন্টার। এদিকে 1.5 ফিট, এদিকে 1.5 ফিট। দেন মিডিলের লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো, এবং টি আর ডাবল এন্টার ফর ট্রিম, এটাকে ট্রিম করে দেবো। যে লাইনটা আছে ভিতরে সেটাকে ডিলিট করে দিলাম, ট্রিমের মাধ্যমে ট্রিম করে দিলাম। এটাকেও ট্রিম করে দেব। দেখো এই যে পোর্শনটা আছে, এই যে কলামটা আছে, এই কলামের পরের কিন্তু লাইনটা কিছু নেই। তো এটাকে ডিলিট করে দেব। সিলেক্ট করার পর ডিলিট করলে কিন্তু নিচের লাইনটা ডিলিট হয়ে যাবে, তার জন্য ট্রিম করতে হবে টিআর ডাবল এন্টার, এই যে ট্রিম, এবং এই পোর্শনটা ডিলিট, এটাকে ডিলিট। ওকে, এরপর এই কলামের পর যে একটা ডোর আছে,
তো সেটা কি করব, এই যে লাইনটা আছে লাইনের উপর অফসেট নেব ও এন্টার 3 ফিট এন্টার। এই লাইনটাকে 3 ফিটে অফসেট নেব, টি আর ডাবল এন্টার ফর ট্রিম, এটাকে ট্রিম করে দেব এইভাবে। তো এখানে একটা ডোর আছে এই জায়গাটায়, ডাইনিং, যেহেতু আমি এখানে ডাইনিং এর দেখো রেডি মেটেরিয়াল বসিয়ে দিয়েছি, সেটা কিন্তু অন্যভাবে অন্য ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এই রেডি মেটেরিয়ালটা বসানো যায়। এখানে কিন্তু একটা স্টেয়ার আছে, তো স্টেয়ারটা আমরা যেহেতু এই পোর্শনটা থেকে দেখো কলামের এই পয়েন্ট থেকে কিন্তু স্টেয়ার আছে, স্টেয়ার সাধারণত আমাদের 10টা করেই স্টেপ থাকে। তো আমি এখান থেকে একটা লাইন নিয়ে নিচ্ছি, এরপর লাইন, দেন এখানে ক্লিক করছি অ্যান্ড দেন এই পয়েন্টে ক্লিক করছি। এবার এই যে লাইনটা আছে, এই যে লাইনটার 10টা স্টেপ নেব আমরা, ও এন্টার। যেহেতু আমাদের স্টেপটা হবে 10 ইঞ্চের, 10 ইঞ্চ এন্টার। অফসেট 1টা 2টো 3টে 4টে 5 6 7 8 9 অ্যান্ড ল্যান্ডিং ধরে 10। ঠিক আছে, এল এন্টার। মিডল পয়েন্ট থেকে একটা লাইন ড্র করব। এই যে লাইনটা আছে এই লাইনটা আমরা অফসেট নিয়ে নেব ও এন্টার 2 ইঞ্চ করে, 2 ইঞ্চ ওদিকে এবং এদিকে 2 ইঞ্চ। যেহেতু এই জায়গাটা আমাদের সিঁড়িতে স্পেস ফাঁকা থাকবে, তার কারণ আমাদের কোনো ল্যান্ডিং যখন ওই যে রেলিং বসাই সেক্ষেত্রে এটা ফাঁকা রাখলে সুবিধা হয়। ওকে, এখানে একটা গেট আছে, তো গেটটা কত ফিটের সেটা আমি দেখে নিচ্ছি। গেটটা একটা 7 ফিট। তো কলামটাকে এক্সপ্লোর করলাম অ্যান্ড দেন ও এন্টার 7 ফিট এন্টার। 7 ফিট দূরে একটা লাইন নিলাম, দেন টি আর ডাবল এন্টার করে এটাকে ট্রিম করে দিলাম, এক্সট্রা পোর্শনটাকে ট্রিম করে দিতে হবে। তো এখানে একটা গেট বসবে। দেখো এখানে কিন্তু স্টেপ দেখানো আছে, যেটা হচ্ছে যে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলে ওঠার জন্য। তো সেটার জন্য আমি একটা লাইন ড্র করব এখানে, অ্যান্ড দেন ও এন্টার, এটাকেও 10 ইঞ্চি থিকনেস, 10 ইঞ্চি চওড়া করে দেব। স্টেপটাকে 1 2 অ্যান্ড দেন 3, 3টে স্টেপ আমি দেখালাম। এল এন্টার, এখানে এইভাবে দেখো এইগুলো কিন্তু আমাদের ডটেড লাইনে দেখাতে হয় সাধারণত। তো সেটার জন্য আমি সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পর এখান থেকে যে ডটেড লাইন আছে সেটা কিন্তু সিলেক্ট করে দেব। এই দিক দিয়ে আমাদের স্টেপটা উঠবে এবং এই যে লাইনটা আছে এটা কিন্তু ডটেড লাইন হবে। ঠিক আছে, তো সেটার জন্য আমি এখান থেকে টি আর ডাবল এন্টার করে ট্রিম করে দিচ্ছি অ্যান্ড এই পোর্শনটাকে সিলেক্ট করে আমি ডটেড লাইন করে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু এটা উপরে থাকবে, দেখো এখানে কিন্তু আমার একটু ভুল হয়েছে, কারণ এই যে অ্যারো চিহ্নটা কিন্তু ওই দিকে হবে, এদিকে। বা যদি এদিক দিয়ে ওঠে তাহলে কিন্তু আমাদের এটাকে ডটেড দেখানো যাবে না, সেক্ষেত্রে ডান দিকেরটা ডটেড দেখাতে হবে এবং এটাকে বাই লেয়ার করে রাখতে হবে, এটাকে ডটেড দেখাতে হবে। তো প্ল্যানটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু এখানেও বাকি আছে, সেটা হলো যে উইন্ডো সেট করতে হবে। উইন্ডো সেট করার জন্য আমরা এল ফর লাইন নেব এবং এর যে মিডল বরাবর একটা লাইন ড্র করব। এটাকে ও এন্টার, সাধারণত আমরা 4 ফিটের জানালা দিয়ে থাকি, তো 2 ফিট এদিকে অ্যান্ড 2 ফিট এদিকে। যদি 3 ফিটের দিতে হয় তাহলে সেক্ষেত্রে 1.5 ফিট করে দিতে হবে। এখানে একটা উইন্ডোর সিম্বল এইভাবে বোঝাতে হবে। তো এটাকে সিলেক্ট করলাম, দেন সিও এন্টার করলাম, মিডল পয়েন্ট থেকে ক্লিক করলাম, এটাকে কপি করব এই মিডল পয়েন্টে। ওকে, একইভাবে এখানে যদি একটা উইন্ডো করা যায়, এল এন্টার, দেন ও এন্টার,
2 ফিট এদিকে, 2 ফিট ওইদিকে, এটাকে ডিলিট and then L for line and then in midpoint to this midpoint, এটাকে আবার কপি করব, CO for copy। দেখো কপি করার পর এই যে মিড পয়েন্ট আছে সেটাতে ক্লিক করব and then এখানে এইটাতে বসিয়ে দেব। তো এটাই হচ্ছে উইন্ডোর সিম্বল দেওয়ার পদ্ধতি। এরপর হচ্ছে টেক্সট নিতে হবে। টেক্সট নেওয়ার জন্য এখান থেকে টেক্সট অপশান সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন এখানে এইভাবে সিলেক্ট করতে হবে। এখানে দিয়ে দেবো বেডরুম, ক্যাপস লক বেড আর বেডরুম এইভাবে বসিয়ে দিলাম। যদি মনে হয় সাইজ ছোট আছে এটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন এখান থেকে আমরা 10 ইঞ্চ করে দেব, দেন এন্টার, এন্টার এইভাবে বসাতে হবে। এবং এরপর যে এই যে মাপটা দেখানো আছে এই মাপটা আমাদের নিচে বসিয়ে দিতে হবে এন্টার করে 11 ফিট দেন 11 ইঞ্চ ইন্টুটা এক্সে বুঝিয়ে দিতে হবে 12 ফিট 0 ইঞ্চ দেখাতে পারো। এটাকে একটু মিডিলের দিকে দিয়ে দিলাম বা এটাকে মিডিলের দিকে দিয়ে দিলাম। ঠিক এইভাবে প্রত্যেকটা রুমে কিন্তু দেখাতে হবে, এইভাবে কপি করতে হবে, দেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে প্রত্যেকটা রুমে নিয়ে যেতে হবে অ্যান্ড দেন এটাকে কপি করতে হবে। ঠিক আছে, কপি করার পর প্রত্যেকটা রুমের যে ডাইমেনশান সেই ডাইমেনশানটা বসাতে হবে। ডাইমেনশান যদি না জানা থাকে তাহলে কিন্তু এই যে লাইনার অপশানটাই সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন এটাতে ক্লিক করতে হবে যতটা আমরা ডাইমেনশান নিতে চাই, ফার্স্ট পয়েন্ট টু সেকেন্ড পয়েন্ট। দেন এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু 11 ফিট, যদিও 11 ফিট 11 ইঞ্চ হচ্ছে এটা, যাই হোক এই যে মাপ 11 ফিট। তো এটা এখানে বসাতে হবে। আমি আর ভিডিওটা বেশি লম্বা করছি না, এগুলো তোমরা বসাতেই পারবে। একটা সিলেক্ট করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে, বাইরে রেখে এটাকে ডোর দেওয়ার জন্য ডি বসিয়ে দিলাম, দেন এটাকে সিলেক্ট দেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে এই জায়গাতে এইভাবে পেস্ট করতে হবে। ঠিক আছে, ডোর বোঝানোর জন্য এইভাবে বসিয়ে দিতে হবে। এখানে একটা গেট দিতে হবে, গেট লিখে দিতে হবে। তো এখানে ক্লিক করব, দেন GATE ফর গেট, এটাকে এন্টার। ঠিক আছে, এই যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু ট্রিম করতে হবে, TR ফর ট্রিম, এটাকে সিলেক্ট দেন ডিলিট। তাহলে দেখো আমার কিন্তু পুরোপুরি প্ল্যানটা কিন্তু হয়ে গেছে ধরতে গেলে। আরেকটা যে কাজ সেটা হলো যে কলামের ভিতরে হ্যাশ করতে হবে। হ্যাশ করার জন্য H এন্টার অ্যান্ড দেন দেখো এখানে সলিড অপশানটা আছে, এখানে সিলেক্ট করব অ্যান্ড ক্লিক করে দেব। এটা কিন্তু রেডে হচ্ছে, যদি তোমরা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে নেবে তাহলে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। তো এইভাবে বসাতে হবে। হোয়াইটও করতে পারো, এখান থেকে বাই লেয়ারে করে দিলে হোয়াইট হয়ে যাবে। প্রিন্টের সময় সেটা ব্ল্যাকই হবে, অসুবিধা নেই। তো এইভাবে প্রত্যেকটা হ্যাশ করে দিতে হবে। এখন আমি আর ভিডিওটা লম্বা করছি না, এটাই ছিল আজকের ভিডিও। আর একটা বিষয় হচ্ছে যে তোমরা যদি এটা সেকশন কিভাবে ড্র করতে হয় সেটা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট করতে ভুলবে না। আমি এটার সেকশন কেমন হয় বা ফ্রন্ট এলিভেশনটা কেমন দেখতে হয় সেটা তোমাদের কমেন্টের উপর বেস করে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্য খুবই জরুরি। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।